বিকেলবেলা ঘুমোচ্ছিলাম, দিদি ঘুম থেকে উঠিয়ে বলল, চল রেডি হয়ে নে, তোকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। তার জন্য আমিও রেডি হতে চলে গেছিলাম। আর আজকে আমি কোথায় যাচ্ছি, কি কি করব, সবটাই ব্লগে থাকবে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এদিকে আমি রেডি হয়ে চলে এসেছি, আর আজকে আমার সাথে যাচ্ছে দিদি আর কোয়েল দিদি। তারপর তিনজনই রেডি হয়ে বেরিয়ে যায়। আজকে আমরা বিকেল 6টার সময় বেরিয়েছিলাম, কারণ রোদটা অনেক বেশি ছিল। আর আরেকটা কারণ আছে, সেটা এক্ষুনি বলছি। আজকে আমরা যাচ্ছি আসানসোল শ্যাম মন্দির রাহালেনের কাছে পুজো দেওয়ার জন্য লাড্ডু আর প্যারাটে নিয়ে নিই। আসানসোলের মধ্যে অনেক ভালো ভালো জায়গা আছে, তার মধ্যে আসানসোলের শ্যাম মন্দির একটা। আমার শোনা ছিল, অবশ্যই দিদির মুখে অনেক শুনেছি। মা দিদি প্রায়ই আসে এখানে, আমি একবার আসিনি, এটা আমার ফার্স্ট টাইম আসা ছিল। আর কোয়েল দিদিরও। যাই হোক, এসে মনটা ভরে গেছিলো, এত ভালো লাগলো। যারা আসোনি, যারা জানোই না আসানসোলে এত সুন্দর একটা মন্দির আছে, তারা অবশ্যই একবার আসবে। মন্দিরটা আছে রাহালেনের চাচি দোকানের অপোজিট সাইডে। দেখে মনেই হবে না যে ওখানে কোনো মন্দির আছে, কিন্তু সত্যি যে এত সুন্দর একটা মন্দির আছে, মানে আমার তো মনটা ভরে গেছিলো। যে আমার খুব ভালো লেগেছে, তোমরাও যাবে, তোমাদেরও খুব ভালো লাগবে, মনটা একদম শান্তি হয়ে যাবে। আমরা 6টার সময় বেরিয়েছিলাম এই কারণে যে 6:30টার সময় মন্দিরে সন্ধ্যা আরতি হয়, সেই সন্ধ্যা আরতিটা দেখবো বলে। তোমরা যারা যারা এবারে যাবে এই মন্দিরে, তারা অবশ্যই 6:30টার সময় যাবে, তাহলে কি সন্ধ্যা আরতিটা দেখতে পাবে। বিশেষ করে আমি ফার্স্ট টাইম গেছিলাম, আমার এত ভালো লাগলো। আমি সন্ধ্যা আরতিটা দেখার পর আমরা একটু মন্দিরটা ঘুরি। আসানসোলে এমন অনেকে আছো যারা হয়তো এই মন্দিরটার ব্যাপারেই জানো না। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে বলছি একবার হলেও মন্দিরে এসো, আর সন্ধ্যাবেলায় এলে পরে সন্ধ্যা আরতিটা দেখে যেও, মনটা ভরে যাবে। যাই হোক, মন্দিরে অনেকক্ষণ বসার পর কোয়েল দিদি আমাকে প্রসাদটা দিয়ে দেয়। তারপর প্রসাদ খেয়ে আমরাও বেরিয়ে যাই। আর খুব খিদে পেয়ে গেছিলো বলে স্যান্ডউইচ দোকান থেকে স্যান্ডউইচ খেয়ে একেবারে বাড়ি চলে যাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।